বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি ভিডিওতে। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দয়। তো এই হচ্ছে আমার নর কবুতরগুলো, মাশাআল্লাহ সবগুলো কবুতর আলহামদুলিল্লাহ সুস্থ ফিট আছে। আর ওইটা হচ্ছে মাদির কেজ, মাদি কবুতর আজকে উড়াইছি। আর কিছু ভিতরে আসছে, কিছু উপরে আছে, ঠিক আছে। তো কিছু এখন উঠতেছে। আচ্ছা, এখন যেটার জন্য আজকে আপনাদের ভিডিওটা করা, তো আমরা তো সবাই পাল্লা করি, অনেকের কবুতর পাল্লায় ভালো ভালো কবুতর পড়ে যায়। পড়ে যাওয়ার পরে হয় কি, এখন ধরেন আপনার কবুতরটা আপনি পাল্লা দিলেন, খুব ভালো ব্লাড লাইনের একটা কবুতর, ভালো রেজাল্ট করা কবুতর, হঠাৎ করে পড়ে গেল। বিভিন্ন কারণে হতে পারে, শুধু যে কবুতর খারাপ হলেই পড়ে যায় এরকম না, ভালো কবুতর অনেক সময় পড়ে যায়। হ্যাঁ, সেটা আবহাওয়ার কারণে হতে পারে, কবুতরের একটু সমস্যা হতে পারে, বিভিন্ন কারণ হতে পারে। হ্যাঁ, ভালো কবুতর পড়ে যায়। তো কবুতর পড়ে গেলে তো সবাই আসলে দেখে দেন। অনেক কবুতর প্রেমী আছে বর্তমানে, অনেক ভালো ভালো মানুষ আছে যে যারা কবুতর ফেরত দিতে চায়। তো আপনারা কবুতর পড়ে গেলে কিভাবে ফেরত দিবে আসলে? কারণ আপনার কবুতরটা পড়ে গেল, এখন সে চাইলেও তো আপনার কবুতরটা ফেরত দিতে পারতেছে না। কারণ হচ্ছে কি, সে তো আপনাকে চিনে না বা জানে না। হ্যাঁ, সেটার জন্য একটা সিস্টেম, একটা নিনজা টেকনিক আছে। আমি সেই বিষয়ে আজকে একটু আলাপ করবো, যেটা আমি ফলো করি, আপনারা ফলো করতে পারেন। এই একটা ওয়ে আসলে কবুতর ফেরত পাওয়ার, এছাড়া আর কোনো দ্বিতীয় সেকেন্ড কোনো অপশনও নাই যে আপনি কবুতর ফেরত পাবেন। কারণ কবুতর আপনার ভালো কবুতর পড়ে গেলে অনেক সময় অনেক সুন্দর সুন্দর কবুতর পড়ে যায়। এখন দেখা যায় একটা কবুতর পড়ে গেল যেটা আপনি ফেরত চাচ্ছেন বা ফেরত দিতে চাচ্ছে, তো সেটা কীভাবে দিবে? হ্যাঁ, সেটা হচ্ছে এই যে, সেটা টেকনিকটা হচ্ছে, আচ্ছা আমি আপনাকে দেখাই। এই যে ধরেন এই কবুতরটা আমি গত বছর পাল্লা করছি, 15 কিলো যায় পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এখন আপনারা ভাবতে পারেন যে ভাই 15 কিলো যায় পড়ে গেছে, এখন আবার আপনার বাসায় কীভাবে আসলো? 15 কিলো পড়ে যাওয়ার পরে এটাকে পরবর্তীতে পাল্লায় আবার দিছি, আবার গেছে, আলহামদুলিল্লাহ টিকছে। তো সেটা কিভাবে টিকলো সেটা কাহিনিটা বলি। যেটা পায়ে আপনারা দুইটা ট্যাগ দেখতে পাচ্ছেন, এই ট্যাগের রহস্যটা আমি আগে বলি, কবুতরটা ধরি আমি। হ্যাঁ, দাঁড়াও। ট্যাগের রহস্যটা হচ্ছে গিয়ে, এই যে এখানে একটা লাল ট্যাগ দেখতে পাচ্ছেন আপনারা। লাল ট্যাগটার মাঝে এই যে নাম্বারটা আমি দেখাই, একটু বোঝার চেষ্টা করি, আশা করি ভিডিওটা দেখেন। হ্যাঁ, ভালো লাগবে, আশা করি কাজে দিবে। যে লাল ট্যাগটা, এটাতে একটা নাম্বার দেওয়া আছে, নাম্বারটা হচ্ছে গিয়ে 23। আচ্ছা, এই লাল ট্যাগটার কাজটা কি আমি আপনাদের বলি, আগে একটু খেয়াল করেন। লাল ট্যাগটা নাম্বার 23, আর এই কালো ট্যাগটা, যেটা কালোর একটা ট্যাগ আছে, ছাইরা দেখাই, এভাবে দেখাতে সমস্যা হচ্ছে। এই যে কালো আর একটা ট্যাগ আছে, দেখতে পাচ্ছেন? এই কালো ট্যাগটার কাজটাকে, লাল ট্যাগটার কাজটাকে আপনাদের একটু বুঝাই বলি, না বুঝাইলে হয়তো বা বুঝবেন না। এই যে একটা, এটা হচ্ছে একটা ডায়েরি। সেইখানে প্রথমে আমি একটু জিনিস বুঝাই বলি, যে এটা হচ্ছে কি আমার মাদির কবুতর। হ্যাঁ, মাদির খাঁচার কবুতর। এখানে কিছু নাম্বার দেওয়া আছে, এই যে কয়টা কবুতর আমার এখানে। হ্যাঁ, মাদি কবুতর আছে হচ্ছে গিয়ে 24টা। এটা হচ্ছে নরের নাম্বার। নর কবুতর আছে 28টা। আচ্ছা, এই যে এখানে ধরেন লাল যেই ট্যাগটা আছে, সেটার কাজ হচ্ছে গিয়ে, এই যেটা হচ্ছে গিয়ে লাল ট্যাগ নাম্বার, এই যে 23 নাম্বার একটা ধরেন, এই 23 নাম্বার ট্যাগের কাজ হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে কবুতর আইডেন্টি কি কবুতর হচ্ছে 23 নাম্বার কবুতরটা হচ্ছে আবার গড়রা নর। এই যে গড়রা নর 23 নাম্বার ট্যাগ। আর 14 নাম্বার ট্যাগের কাজটা কি? 14 নাম্বারটা হচ্ছে কালো ট্যাগ, ওইখানে আমার মোবাইল নাম্বার লেখা আছে। একটু ভালো করে খেয়াল করেন বিষয়টা। লাল ট্যাগটা হচ্ছে গিয়ে কবুতরের আইডেন্টিটা। হ্যাঁ, লাল ট্যাগটা হচ্ছে কবুতরের আইডেন্টি। যে লাল ট্যাগ, এটা হচ্ছে কবুতরের আইডেন্টি। এটার বাবা মাকে, এটার সন্তান, ভবিষ্যৎ সন্তান যদি হয়, সেটার পরিচয় বহন করবে। এখানে এই ডাটা এন্ট্রি থাকবে আমার কাছে আছে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে লাল ট্যাগের কাজ, এটার আইডেন্টিটা বহন করে লাল ট্যাগটা। এটা হচ্ছে সম্পূর্ণ আমার ব্যক্তিগত, কারণ এটার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা হইলে ওইটার বুঝার জন্য। আর কালো ট্যাগটার কাজ হচ্ছে, কালো ট্যাগে আমার মোবাইল নাম্বার লেখা আছে। এই যে কালো ট্যাগে আমার মোবাইল নাম্বার লেখা আছে।
কালো ট্যাগে আমার মোবাইল নাম্বার লেখা আছে। কালো ট্যাগের কাজ হচ্ছে কি, যদি কবুতরটা আল্লাহ না করুক পড়ে যায়, ভালো কোনো মানুষের হাতে পড়ে, তখন আপনার সাথে যোগাযোগ করে কবুতরটা ফেরত দিতে পারবে সে যদি চায়। এখন অনেকে কিছু টাকা দাবি করে, যদি আপনার মনে হয় আপনি টাকা দিয়ে আনবেন, আপনার আনার মতো কবুতর, তাহলে আপনি টাকা দিয়ে আনলেন। আবার অনেক ভাই আছে যারা এমনিতেই দিয়ে দেয়, ফ্রিতেই দিয়ে দেয়, টাকা লাগে না কোনো। যারা প্রকৃত কবুতর প্রেমী তারা তো আসলে টাকা চাবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এটা যার যার ব্যক্তিগত বিষয়। তো কবুতরটা ফেরত পাওয়ার একটা সম্ভাবনা হয় আর কি, সম্ভাবনা, নতুন একটা যে সম্ভাবনা থাকে, একটা সম্ভাবনা থাকে আর কি কবুতরটা ফেরত পাওয়ার। আর এটা না হলে তো কবুতর পাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না, অসম্ভব প্রায়। আপনারা এটা ফলো করতে পারেন। আর এভাবে আপনারা ডাটা এন্ট্রি করে রাখতে পারেন যারা নতুন, আমার খেয়াল রাখতে সমস্যা হয়। যেমন এই যে আমার কালদম কালো ঠোঁট 17 নম্বর লাল ট্যাগ, হ্যাঁ। তারপরে এইভাবে সব লেখা আছে। এটা হচ্ছে কবুতরের কয়টা কবুতর, এটা হচ্ছে কি কবুতরের বর্ণনা, এটা হচ্ছে গিয়ে তার আইডেন্টি লাল যে ট্যাগটা, আর এটা হচ্ছে কালো ট্যাগের নাম্বার। তো এইভাবে করলে আসলে আশা করা যায় যে কবুতর ফেরত পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আপনারা চাইলে এইভাবে ফলো করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে। সামনে পাল্লা আসতেছে, সবাই চ্যানেলটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুক পেজটি ফলো করে রাখেন, যারা পরবর্তীতে সব ভিডিও পান। পাল্লায় যাবো ইনশাল্লাহ খুব দ্রুত। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।